বলে আমি যাচ্ছি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে। তোমার বয়স কত হবে বাবা? বলে আমার বয়স হবে 13 বছর। 13 বছরের ছেলে তুমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ? আহারে, অতটুকু বাচ্চা ছেলে তুমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ? আচ্ছা, তোমার এই কুরুক্ষেত্রের যুদ্ধে ওখানে কারা কারা আছে? বলে ঠাকুর গো, ওখানে আমার ভীম দাদু আছে, অর্জুন দাদু আছে, তাই আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি। বলে দাঁড়াও, ওখানে তোমার ভীম দাদু আছে আর অর্জুন দাদু আছে, তাহলে নিশ্চয়ই তুমি ওই ভীম দাদুর দলে অংশগ্রহণ করবে। বলে না, আমি ভীম দাদুর দলে অংশগ্রহণ করব না, আমি অংশগ্রহণ করব ওই দুর্যোধনের দলে আমি অংশগ্রহণ করব। কেন বর্বরী, তুমি কি জানো ওই দুর্যোধনের দলে আছে 11 অক্ষৌহিণী সেনা, আর পঞ্চ পাণ্ডবদের দলে আছে মাত্র 7 অক্ষৌহিণী সেনা? ভগবান যখন এই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে বর্বরী বলছে, ঠাকুর পঞ্চ পাণ্ডবদের দলে যদি 7 অক্ষৌহিণী সেনা থাকে, মাত্র যদি 7 জন থাকে, বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল যে পক্ষেতে ভগবান থাকে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষেতে ভগবান থাকে তারা কি দুর্বল হতে পারে? পক্ষেতে ভগবান থাকে, ভগবান ছলো ছলো নয়নে বলছে, বর্বরী তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ ঠাকুর, আমি খুব ভালোবাসি। ভগবান পর্যন্ত চোখের জল ফেলছে, দেখো বলছে, বর্বরী তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ ঠাকুর, আমি খুব ভালোবাসি। তবে শোন বর্বরী, তুই যদি আমার একদিনের জন্য ভালোবেসে থাকিস, তাহলে আমার কাছে তোকে দুটো পরীক্ষা দিতে হবে। ঠাকুর, কি পরীক্ষা দিতে হবে বলো, আমি পরীক্ষা দেব। বলে শোন বর্বরী, ওই যে তেঁতুল গাছটা আছে না, ওই তেঁতুল গাছে অসংখ্য পাতা আছে। তোর ওই হাতের ধনুর্বাণ দিয়ে যদি ওই পাতাগুলোকে ছিদ্র করতে পারিস, তাহলে তুই অংশগ্রহণ করতে পারবি কুরুক্ষেত্রের যুদ্ধে। কৃপা করো বর্বরী বলছেন, ঠাকুর আমি পারবো। কি করেছে মা? বর্বরী হাতে ধনুর্বাণটা নিয়ে তেঁতুল গাছটাকে লক্ষ্য করে ভগবানের নাম স্মরণ করছে, আর ভগবানও মনে মনে চিন্তা করছে কি করে ওই তেঁতুল গাছের পাতাগুলো ছিদ্র করে আমি দেখব। বলে কি করেছেন, ওই তেঁতুল গাছের থেকে দুটো পাতা নিয়ে ভগবান লুকিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, এমনভাবে দাঁড়িয়ে আছে। আর বর্বরী ওই তেঁতুল গাছটাকে লক্ষ্য করে চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করতে করতে ওই ধনুর্বাণটা নিক্ষেপ করলেন। আর যখনই নিক্ষেপ করেছেন বাবা, সঙ্গে সঙ্গে এই তেঁতুল গাছের পাতাগুলো সব ছিদ্র হয়ে গেল। ঠাকুর এবার আমি আসি না? বর্বরী এখন তোমার দুটো পাতা বাকি আছে, ওই দেখাও দেখি। যখনই ওই ভগবান দুটো পাতা নিয়ে দেখিয়েছে, বর্বরী বলছে, ঠাকুর এই দুটো পাতা তুমি দেখো, আমাকে দেখাতে হবে না।
ভগবান সেই দুটো পাতা সম্মুখে নিয়ে দেখছে কি গো, সেই দুটো পাতাও ছিদ্র। ভগবান বলছেন সর্বনাশ, এই বর্বরে যদি দুর্যোধনের দলে অংশগ্রহণ করে তাহলে পঞ্চ পাণ্ডবরা আমার চরণ তলে স্থান নিয়েছে, আমি তাহলে ওদেরকে রক্ষা করতে পারবো না। বর্বরী ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার আগে তোমার সাথে আমার যুদ্ধ করতে হবে। ঠাকুর আমি পারব, আমি যুদ্ধ করতে রাজি আছি। ঠাকুর ভেবেছিলাম আমি ওই পঞ্চ পাণ্ডবদের হাতে নিধন হব, কিন্তু ঠাকুর আমি যে তোমার হাতে নিধন হব, আমি যে বড় ভাগ্যবতী, আমার যে সৌভাগ্য, আমি তোমার হাতে নিধন হব। ঠাকুর যেই না ভগবান ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার আগে ওই বর্বরী কি বলছেন যুদ্ধ করতে হবে, বর্বরী ওই ধনুর্বাণটা নিয়ে ভগবানের এত কথা বলে এখানে। তুমি শুরু করো, ঠিক আছে, সামনে ঠিক আছে। আমি তো এর আগেই বললাম না, কথা বললে আমারও চেষ্টা করছে। কথা বললে এক মনে ধ্যানে কথা বললে, যদি এক মনে ধ্যানে কথা বলে ঘরে ফিরে যান কোনো কিছু না শুনে, আমি একটু কাঠখোট্টা মতো বলি, তাহলে আপনার 75 ভাগ পাপের সঞ্চয় হয়। আর এক মনে ধ্যানে যদি ভগবানের নাম নিয়ে যদি হরিবাসরে এক ফোঁটা চোখের জল ফেলে ঘরে যান, তাহলে 25 ভাগ পুণ্যের সঞ্চয় হয়। আমরা সেই 25 ভাগ পুণ্য সঞ্চয় করি? হ্যাঁ, সারাদিনে তো কত কর্ম করি, কুকর্ম করি, সুকর্ম করি। কোনটা কুকর্ম কোনটা কুকর্ম সেও তো আমরা তাও জানি না, কিন্তু তার আগে সব লেখা হয়ে যাচ্ছে, সব খাতায় লেখা হয়ে যাচ্ছে কি কর্ম করছি, কোনটা ভালো কর্ম করছি না কোনটা খারাপ কর্ম করছি, সব লেখা হয়ে যাচ্ছে তার আগে। সেইটা পাপ ক্ষয় করার আগে যাতে না পাপ হয়, যাতে আমরা পূর্ণ অর্জন করতে পারি, যাতে আমরা গোবিন্দের চরণ পেতে পারি, তাই যেদিন যে বাসর হরিনাম হবে, যখনই হবে, যদি এক মনে ধ্যানে যদি হরিনাম শ্রবণ করেন, ভগবানের কোনো ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবে। ভগবানের কোনো ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবে। আর যদি কথা বলে বাবা ঘরে যান, তাহলে শত চেষ্টা করলেও ভগবান আপনাকে সুখ দিতে পারবে না। তো আজকে বর্বরী কি করেছে, ধনুর্বাণটা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। আর এদিকে ভগবান আমার ওই সুদর্শন চক্রটা ছেড়ে দিয়েছে। আর যেই না সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন, বর্বরীর এই মস্তকে থেকে ছেদন হয়ে গেল। আর যেই ছেদন হয়ে গেল মা, ওই কাটামুন্ডুটা ভগবানের জয়গান গাইতে গাইতে মাটিতে পড়ছে। কি বলছে? জয় জয় রঘুপতি সবাই হাতে করো তালি। রাজা রাম সীতা পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম সীতা পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরে নাম, তেরে মতি সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম, তেরে মতি সুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম সীতা পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম সীতা পাবন সীতারাম। যখন ওই কাটামন্ডুটা ভগবানের জয়গান গাইতে গাইতে মাটিতে পড়ছে মা, ভগবান আর থাকতে পারলেন না। ছুটতে ছুটতে গিয়ে সেই বর্বরীর কাটামন্ডুটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বর্বরী বর্বরী। ওরে বর্বরী তুই ফিরে আয়, তুই ফিরে আয়। ওরে বর্বরী বর্বরী বর্বরী, তোমার মতো ভক্তকে আমি নিধন করলাম। আহা, বলো বর্বরী তুমি কি চাও? তুমি আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বর্বরী বলছি, ঠাকুর আমাকে কিছু
আশীর্বাদ করো, আমি যেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা লুকিয়ে লুকিয়ে দেখতে পারি। আমার এই কাটা মুন্ডুটা তোমাকে 18টা দিনে বাঁচিয়ে রাখতে হবে। আর এই আমাকে যেন না কেউ দেখতে পায়, আমি যেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধ আমি যেন লুকিয়ে লুকিয়ে দেখতে পারি ঠাকুর। ও গো ভগবান, তুমি এখনো কেন গো নীরবে রয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মনে না কি ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মনে না কে ওগো ভগবান, তুমি এখনো কেন গো ভগবান, তুমি এখনো কেন গো নীরব রয়ে জোহার? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে তুমি দুঃখী জোনার দাও গো দুঃখ, সুখী জোনার দাও গো সুখ, দুঃখী জোনার দাও গো দুঃখ, সুখী জোনার দাও গো সুখ। তোমার সৃষ্টি তোমার বিধান মনে না কে তোমার সৃষ্টি তোমার বিধান মনে না কে ও ভগবান, তুমি এখনো কেন গো নীরবি রয়ে জোহার? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে দাদা, এই প্রথম প্রশ্নের উত্তরটা তোমাকে আমি দিলাম, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমার নাতি বরবরি দেবে। ভীম বলছে, বলো বরবরি, তুমি যদি আমার নাতি হবে তাহলে আমাদের এই দুই ভাইয়ের কথা শুনে অমন করে খিলখিল করে হেসে উঠেছো কেন? বরবরি বলছেন, দাদু, ও দাদু, তুমি যখন অর্জুন দাদুকে বলছিলে যে আমি যদি না থাকতাম কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি জয়লাভ করতে পারতে না, আর অর্জুন দাদু বলছিলেন যে ভীম দাদা, আমি যদি না থাকতাম তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমিও জয়লাভ করতে পারতে না। দাদু, তোমরা যে অহংকার করে বলে বলে যাচ্ছ রাস্তা দিয়ে, তোমরা যাকে মারতে গিয়েছো তিনি যে তার আগে মেরে রেখেছে। দাদু, তোমরা তো উপলক্ষ মাত্র, তিনি তো তার আগে মেরে রেখেছে, তারপর তোমরা মারতে গেছো। তামাম এই যে ঘর বাড়ি ধন সম্পত্তি এত কিছু অনেকের কপালে থাকলে তারপর হয়। 4 আঙুল কপালে আপনার যখন ভূমিষ্ঠ হবেন এই মায়ের সংসারে, যদি ভগবান যদি আপনার ওই 4 আঙুল কপালে লেখা থাকে, লিখে রাখে যে আমার গাড়ি বাড়ি 5তলা বিল্ডিং হবে, ধন সম্পত্তি টাকা পয়সা অনেক হবে, আপনার কপালে যদি লেখা থাকে তাহলে হবে, আপনি উপলক্ষ মাত্র। আর যদি না লেখা থাকে কোনো ক্ষমতাতেই আপনি করতে পারবেন না। তো আজকের যতক্ষণ আমরা মায়ের সংসারে আছি, মা, আগের দিন যে আগে যে দিনগুলো চলে গেছে, মা, যে দিনগুলো পেরিয়ে গেছে, সে দিনগুলো তো আর খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে না। আর সম্মুখে যে দিনগুলো আসছে সেইগুলো আপনাকে ধরে নিতে হবে। কেমনভাবে না, ওই গোবিন্দ ভজনের পথে আপনাকে সেবায় লাগাতে হবে, গোবিন্দ সেবার পথে লাগাতে হবে।
তারপর আপনি যদি কোনো কুকর্ম করে থাকেন আপনার সব পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু বাবা ওই হাতে কর্ম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই দিদি ভাইটা ও মা কি আর বলবো, কাজ করে কি হাত ব্যথা করছে নাকি? আমার ভগবান তো সারা জীবনের মতো হাত তুলে আছে, তার ভগবানের তো হাত ব্যথা করছে না। আর আমরা একটুখানি কাজের মধ্যে দিয়ে যে হাত তুলে যে হরিনাম ভজন করবো তাও আমার হাত ব্যথা করছে। হ্যাঁ, হাত নিয়ে চাদর মধ্যে হাত বের করুন, ওই ঠুকটু করে দিলে হবে না। আমার মতো আমি আমার সম্প্রদায় বলবে না, আমার বলা হয়ে গেলে তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আরে কথা দিবে আস্তে, কই মুখে বলছো? জোরে জোরে, বাহ এই তো। আপনাদের লজ্জা করছে, পুরুলিয়া তো মানে সে অসংখ্য ভক্ত হয়েছে, তাদের হাত তোলা দিলে বলবে যে কি হচ্ছে, হয়ে পড়ছে হাতে। তারা কিন্তু নাচতে জানে না, শুধু হাতে করতালি দিচ্ছে আর ভগবানের নাম ভজন করছে। আর আমরা ভগবানের সম্পদ পেয়ে ভগবানকে আমরা এই ভারতবর্ষে যে আমরা ভারতবর্ষে আমরা ভগবানকে পেয়েছি, যে সম্পদ পেয়েছি, যে ভগবান আমাদের ভারতবর্ষে আবির্ভাব হয়েছে, আমরা সেই ভগবানকে চিনতে পারলাম না। চিনেছে কারা না? বিদেশি যারা, তারা সম্পত্তি সব ত্যাগ করে রেখে ফেলে রেখে আজকের বৃন্দাবনের পথে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদছে। আর আমরা কেন পারবো না? আমরা একটু ক্ষণিকের জন্য হরে কৃষ্ণ, ঠিক আছে, সবসময় বলার দরকার নেই। ভগবান বলেনি যে আমাদের সময় সবসময় ডাকো, একটা টাইম বলে যাচ্ছি মা, 6টা বেজে 24 মিনিট আর 6টা বাজতে 24 মিনিট, এই 48 মিনিট, শুধুমাত্র 48 মিনিট যদি একটা ঘরের কোণে বসে লোক দেখানো করতে হবে না, লোক দেখানো হরিনাম গাইতে হবে না বা মালা জপতে হবে না, ওই 48 মিনিট যদি আপনি ঘরের কোণে বসে যদি ভগবানের সাধন ভজন করেন, ভগবান বলেন আমি যে প্রান্তে থাকি না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকি, আমি সেই ভক্তের ডাকে ছুটে আসি। নিতাই গৌর প্রমানন্দ হরি বল হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তুলেছেন সবাই মিলে, কেউ একজনও বাকি নেই, খুব সুন্দর হয়েছে। ওমা যখনই যেখানে হরিনাম হবে গৌর হরি কি করেছে মা, শচীন নন্দন গৌর হরি। আজকে দীক্ষা মন্ত্র নিয়ে নিমাই আমার চলে যাচ্ছে, কোথায় না সন্ন্যাস মন্ত্র নিয়ে চলে যাচ্ছে।
মাকে কাঁদিয়ে যত ভক্ত ছিলেন সব ভক্তকে কাঁদিয়ে চলে যাচ্ছে। মা সচিমাতা বৌমাকে বলছে, বৌমা বৌমা দরজা খোলো। তুমি কি জানো না আমার মায়ের ভজন সাধন করার সময় হয়ে গেছে? দেখো সূর্যদেব উদয় হয়েছে গো, একবারটি দরজা খোলো বৌমা। বৌমা দরজা খুলেছে বাবা, দরজা খুলেছে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলেই মাত্র সঙ্গে সঙ্গে ওই মায়ের চরণে আছাড় খেয়ে পড়লেন। মা তুমি তোমার সন্তানকে ডাকছো মা, তোমার সন্তান তো ঘরে নয়, সে যে আমাদের ছেড়ে জগৎবাসীকে কাঁদিয়ে চলে গেছে মা। ও মা তোরে গোরাজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা। তোর গোরাজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা। ওহো তোর নদের গোরা নদে চলে যাবে, নদের গোরা নদে চলে যাবে, বেঁধে রাখা তাবে দায়। তোর গোরাজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা। মাগো তোর গোরাজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যায়। কৃষ্ণ প্রেমে ভক্তি যার মা, সে কি ঘরে থাকি বিবাদিসি তুই নয়নে, অশ্রুবারি ঘরে মাগো অশ্রুবারি ঘরে। যার বাসিতে শ্রী যমুনায়, যার বাসিতে শ্রী যমুনায় উজান বলে যায়। গোরজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যায়। মাগো তোর গোরজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যায়। তোমার নিমাই যে ঘরে নাই মা, আমাকে কাঁদিয়ে তোমাকে কাঁদিয়ে এই জগৎবাসীকে কাঁদিয়ে তোমার নিমাই সারা জীবনের মতো চলে গেছে মা। বৌমা কি বলছো? হ্যাঁ মা, সচিমাতা পাগলিনী হয়ে গেলেন মা। ওই পাগলিনী অবস্থায় ছুটতে ছুটতে সেই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে দেখছে অপর প্রান্তে যেন কেউ একজনে দাঁড়িয়ে আছে নিমায়ের মতো, ডাকছে নিময় গড়রে গড়রে নিময়
দরদি নিময় দরদি দেখিব তোর নয়নে বদিনী দরদি নিমাই, শোন বাবা, আমি যদি জানতাম তুই মা কাঁদিয়ে চলে যাবি, এই জগৎবাসীকে কাঁদিয়ে চলে যাবি, তাহলে তোকে ভাগবত পড়ো পুরাণ পড়ো পড়ে দেখো গীতা জগৎকে বুঝাইতে পারো নিমা মাকে কেন ছাড়ো রে নিময় দরদি শোন বাবা, মা কাঁদানো যে ভালো নয়। আমি যদি আগে জানতাম তুই মা কাঁদিয়ে চলে যাবি, তোকে আমি লেখাপড়া শেখাতাম না। আগে যদি জানতাম নিমাই যাবির ছাড়িয়া না সে কথা লেখা পড়া নিমা না দিতাম তোর বিয়ার নিময় দরদি দরদি দেখিব তোর নয়নে বদিনী দরদি দরদি দেখিব তোর নয়নে বদিনী দরদি নিমাই, শোন বাবা, তুই যে মা কাঁদিয়ে চলে যাচ্ছিস, তবে আমি তোর মা হলে কি হবে, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে অভিশাপে দেব। তুই যাকে পাওয়ার জন্য মা কাঁদিয়ে চলে যাচ্ছিস, আমি তোকে অভিশাপে দেব। কি অভিশাপে দিয়েছিল মা জানে? হ্যাঁ, কি অভিশাপে দিয়েছিল? ওই সুরধনী গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলেন, নিমাই ভগবান তখন বললেন, মা তুমি মা হয়ে সন্তানকে অভিশাপে দিলে? তবে শোনো মা, আমি তোমার কথা দিলাম, আমি আর নবদ্বীপের মাটিতে ফিরে যাব না মা, আমি তোমার কথা দিলাম, আমি ওই শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্যের গৃহে আমি তোমার সাথে আমি দেখা করে আসবো, দেখা করে আসবো, দেখা করে আসবো। তাই আজকে সেই মা কাঁদিয়ে জগৎবাসীকে কাঁদিয়ে সবাইকে কাঁদিয়ে ছেড়ে চলে গেছে, গিয়ে আর ঘরে ঘরে নাম বিলিয়ে গেছে। তাই মা, আমরা এই মায়ার সংসারে 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা এই মায়ার সংসারে এসেছি, আর ভগবানকে কথা দিয়েছিলাম যে প্রভু আমরা যখন মায়ার সংসারে যাব তখন তোমার ভজন সাধন করব, কিন্তু আমরা সেটা করছি, সেই সময়টা আমাদের হচ্ছে না। তা আমরা যতক্ষণ এই এখন যে সময়টা পেয়েছি আমরা ভগবানের একটু সাধন ভজন করবো, হাতে করে তাহলে সবাই মিলে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এই আগে কিন্তু এই মনোমন্ত্রটা জপ হয়ে গেছে, হয়নি? হয়েছে তো, ফের এটা কেন করতে বললাম, এটা ফের গাইতে বললাম কেন? আপনাদের মনে প্রশ্ন জানতে পারে না যে আগে তো একবার হরে কৃষ্ণ নাম আমরা মুখে বললাম, আবার কেন এই হরে কৃষ্ণ নামটা বলবো?
আপনাদের সব দীক্ষা মন্ত্র হয়েছে? কারোর হয়েছে বলবো না, কারো হয়নি। কি বলে? কি আর বলবো? হাত তুলতি বলো, হাত তুলতি বলো, হাত তুলতি বলো, তাহলে সব জানতে পারবে। হাত তুলতে বলবো? তা আমি তো বলছি যাদের হাত হাত তো তুলতে হবে, যাদের দীক্ষা হয়েছে হাত তুলুন না একটু। মুখে বললে আমি শুনতে পাচ্ছি। দীক্ষা হয়েছে তো, তা ভালো। এক হাত তুলছেন, তার মানে এক হাত তুলে ভগবানকে বলছে আমি আছি, পিছনে আছি, তাই তো? উপস্থিত। এক হাত জীবনে হরিবাসরে বসে এক হাত তুলবেন না, সবসময় দু হাত। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা আমি কেন বললাম ফের একবার? অনেকে দীক্ষা মন্ত্র জপ ভুলে যায়। দীক্ষা মন্ত্র ভুলে যান না? বলেন না? আচ্ছা, এখানে অনেকে ভুলে যায় কাজ। দেখি কেমন মহামন্ত্র জপ করেন, দীক্ষা মন্ত্র কেমন জপ করেন, করুন মনে মনে। চাউন রূপের বাস করে না সত্য। কটা হয়েছে? কটা মন্ত্র জপ করেছেন? দাঁড়াও না, তোমাকে আমি যতদিন বাঁচবেন আমার কথা মনে রাখবেন যে ওই মেয়েটা বলেছিল দীক্ষা মন্ত্র আমাদের আসল মন্ত্র 5টা। এবার হাত গুনে বলেন, আমি বলছি হাত গুনবেন। আমি কিন্তু পুরো মন্ত্রটা বলবো না, ওয়ার্ডগুলো বলবো, কিন্তু আপনারা হাতগুলো মিলিয়ে নেবেন নিজে নিজে, এবারে একজোট করে যে যার মন্ত্র সেটার একসঙ্গে জোর করে ওই দীক্ষা মন্ত্র জপ করবেন। আমি সেই অক্ষরগুলো বলছি, ক, ল, দীর্ঘি, অনস্কার, চন্দ্রবিন্দু। এবার যে যার মন্ত্র এক জায়গায় করে জপ করেন। হয়েছে? কটা হলো? 5টা হয়েছে তো? ওই জন্য ওই দীক্ষা মন্ত্র জপ করতে গিয়ে যদি কোনো মা ভুলে যান, কোনো বাবা যদি ভুলে যান, বা কোনো ভাইরা দাদা ভাইরা যদি ভুলে যান, তখন ওই হরে কৃষ্ণ মন্ত্রটা বলতে পারবেন। তাই আমি পরেক্ষণ ওই জন্য হরে কৃষ্ণ মন্ত্রটা, যেটা আমাদের দেবদেবীর পুজোয় কাজে লাগে, এই মহামন্ত্রটা আমরা জপ করে থাকি। তাই বলুন সবাই মিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা ওই পুরুলিয়ায় এরকমই হাত তুলে সবাই মিলে ওই ভজন সাধন করে এইভাবে বলে। আমরা তো নৃত্য করতে পারি না, তা আমরা হাত তুলে আমরা ভগবানকে ডাকি। বাবা এটা নিয়ে 4বার যাওয়া হয়ে গেছে, আবার ওখান থেকে আবার বায়না হয়ে গেছে। কালকে এত গন্ডগোল বেঁধে গেছে, এত দর্শক হয়েছে, শেষ পর্যন্ত মারামারি বেঁধে গেছে। কমিটি থেকে বসতে জায়গা দিতে পারেনি। ওই 12খানা কাঁচের গ্লাসের উপরে 12খানা কাঁচের গ্লাসের উপরে ডাবরটা কোমরে ছিল, মাথায় 1 কিলো প্রদীপ ছিল। ওই নৃত্যটা করার সময়, ওই নৃত্যটা দেখানোর সময় তখন মানে এত গন্ডগোল বেঁধে গেছে, ভক্তের জায়গা দিতে তো পারছে না, সে আমার আসর থেকে নামতেই দিচ্ছে না। এইটা নিয়ে 4বার গেলাম। আর ঝাড়খণ্ডে তো প্রতি বছর যাচ্ছি, 1.5 মাস 2 মাস করে আছে।
সে কি মারাপিট। আমরা সঙ্গে সঙ্গে যারা আমাদেরকে নিয়ে গেছে ফোনের মাধ্যমে আমাদের এগ্রিমেন্ট করেছে, 4 বার যাচ্ছে, তারা কি করেছে তাড়াতাড়ি করে আমাদের যন্ত্রপাতিগুলো নিয়ে আর আমাদেরকে নিয়ে একটা ঘরে দিয়ে তাড়াতাড়ি করে চাবি দিয়ে দিয়েছে, তালা মেরে দিয়েছে, বলে তোমার কেউ বের হবে না। মানে এত গন্ডগোল হয়ে গেছে। ঝাড়খণ্ড তো মাওবাদী এলাকা না, আমাদের তো শুনে তো আরও ভয় লাগছে। বা ওই পুরুলিয়া জায়গা ওটা মাওবাদী এলাকা, সব কালো কালো মানুষ, কি বড় বড় চোখ আর মোটা মোটা ভুল। আমার তো ওইসব দিলে আরও ভয় লাগে। হ্যাঁ, যখন মারামারি বেড়ে গেছে আমি সে আসলে করে কেঁদে ফেলেছি, আর সে হাঁটু আর থামে না, সে পা টিপেই যাচ্ছে। তাহলে তো এখানে হরিনাম হয়, শোন করেন তো, ভালো মনে আছে। তা কারা কারা রাধে রাধে বলবেন না, একটু হাত তুলুন দেখি। ভালো করে শোনে না নয়, এটা একটা কারণ আছে। বলেছে আমি যে আবেগের বয়সে বললাম, হাত তুললাম, এটা কেন হলো বলো তো? মানে ওর মধ্যে গোবিন্দ প্রবেশ করে গেছে হৃদয়ের মধ্যে, মানে ভুল শুনেও হাত তুলে ফেলেছে, আর কতটা ভক্তি এসে গেছে। সবার ভাগ্যে এটা হয় না। হ্যাঁ, তা সবাই মিলে হাতে করতালি দিয়ে সবাই আমরা মনটাকে নিয়ে বৃন্দাবনে যাবো, আর দেহটাকে এখানে রেখে দেবো, তাই তো? সবাই মিলে বলুন রাধা রানী কি? কি বললো, জয় না ভয়? আমি কাল থেকে তখন সেবা করিনি, ওই জন্য কানে তালা লেগে আছে। হ্যাঁ, আরে আমার খিদে লাগলো না, সত্যি কথা, একটা কানে এমন তালা লেগে থাকবে সে কিছু শোনা যাবে না। জয় বলছে না ভয় বলছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আর তারপর আবির দিয়েছে তো এই কানটা ভর্তি হয়ে গিয়েছে, সে কিছুই শোনা যাচ্ছে না। কালকের আবির খুব মাখিয়েছে, আমি তো এখন এসে স্নান করলাম, ওই শুধু বেরিয়ে গেছি আমরা, রাত্রে ট্রেন হয়েছে। শ্যাম সুন্দর কি আমাদের ক্যানিং পর্যন্ত গেছে, যায় না? কে বলেছে? সেই ভোল্টেজ আছে? একদম আমার পক্ষে হয়ে বলেছে, কমে যাচ্ছে। শ্যাম সুন্দর কি? এইবার কি করে হলো 100 ভোল্টেজ? আগে লাইটটা মিলমিল করে জ্বলছিল, এখন সেই ভোল্টেজ আরো বেড়ে গেছে। রাধা রানী কি? সাধু গুরু বৈষ্ণব কি? ভক্ত মণ্ডলী কি? তাহলে সবাই মিলে হাতে করতালি দিয়ে আমরা বৃন্দাবনে যাবো। সবাই মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধা রানী হয় মহারানী, রাধা রানী হয় মহারানী, মাই মোহন কে সবে যুগে জানি, মাই মোহন কে সবে যুগে জানি। রাধা রানী হয় মহারানী, রাধা রানী হয় মহারানী, মাই মোহন কে সবে যুগে জানি, মাই মোহন কে সবে যুগে জানি। চরণে প্রীতি নে কৃপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। জয়
এই মুহূর্তে যদি আমার ভগবান যদি এসে ধরা দেয় তখন কি করবে? ধরা দেবো ধরা দেবো কি আছে? কজন ধরা দেবে? আমি ধরা দেবো আমি ধরা দেবো এটা আমি হবে না। কি করে চিনবে? কি করছি অহংকার কি দর্শন বাবা বলে কি করে চিনবে? দর্শন নেবো আবার কি? আমার কিরম কথা? কে দর্শন নেবো? আমি কি দর্শন নেবো অত? উনি দর্শন দেবো অত কি? তুমি দর্শন নিতে পারবে না। তা সেটা কিভাবে চিনবেন বলবেন তো? আমি ভাবে চিনবো দেখো মা, ওইভাবে অহংকার করে বললে হবে না, ওইভাবে বললে হবে না। শোনো আমি বলছি, আমি বুঝে দিচ্ছি। ধরো পুলিশ যখন আসামি ধরে, পুলিশ কি তার পোশাক পরে আসামি ধরতে যায়? বলো? ভগবান ধরো চূড়াবাসী খুলে রেখে এখানে এসে বসে থাকে, তাহলে কি করে বুঝবেন যে আমি ভগবানকে তো ভক্ত হতে হবে? ওরে ভক্ত বড় সত্যগুরু ঘরে আছে বসে, গাছের বার গাছে রইল বটা গেল খুশি। ভক্ত বড় সত্যগুরু ঘরে আছে বসে, ভক্ত বড় সত্যগুরু ঘরে আছে বসে, গাছের পর গাছে রইল বটা গেল খুশি। গাছের পর গাছে রইল বটা গেল খুশি। বটা গাছে গেল রে, বটা খসে গেল রে, বটা খসে গেল। গাছের পর গাছে রইল বটা খসে গেল রে। কেমন ভক্ত হবে সেটা বলতে হবে না? বলবো না? না লীলায় প্রবেশ করবো? না না বলো এখন বলো বলবো? তাহলে লীলা একটু ছোটোর মধ্যে সমাপ্ত করবো। হ্যাঁ, আমরা যে লীলাটি আস্বাদন করবো এখন সেটি হলো নরমের যজ্ঞ। কিভাবে একটা 8 বছরের শিশু কিভাবে বেঁচে ফিরেছে সেই লীলাটি আমরা আস্বাদন করবো। কিন্তু এই যে ভক্তের কথাটা বললাম, ভক্তের কথাটা বলবো না লীলায় যাবো? লীলায় যাবো, ঠিক আছে। নিঃসংকোচে বলবস্তু হয়ে সবাইকে দান করছে। চণ্ডাল ব্রাহ্মণ কোনো জাত বিচার করে না, সবাইকে দান করছে। আর যখনই দান করছেন দেখে সেই দেবর্ষী নারদ সেই সংবাদটা নিয়ে চলেছে কোথায়? না প্রভু নারায়ণের কাছে। বৈকুণ্ঠে প্রভু নারায়ণের কাছে ছুটতে ছুটতে যাচ্ছেন। প্রভু প্রভু নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান বললেন এই যে সত্য যুগে নারায়ণ ছিলেন, তাই তো? তাহলে ত্রেতা যুগে কে ছিলেন? প্রভু রামচন্দ্র। মায়েদের মনে থাকে না? মনে পড়ে, ভালো করে দেখুন, ভালো করে মনে করে শ্রবণ করুন। আমি যেগুলো বলছি আপনাদের মনে আছে কিন্তু এখন ভুলে গেছে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র ছিলেন, আর দ্বাপর যুগে ছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর কলি যুগে হয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? হ্যাঁ? আবার এই গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে বলে এই বৈষ্ণব পদকতে একটা পদ লিখেছিলেন। কি পদ লিখেছে জানেন? তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। তুমি কেন গো হলে রে কানাই, তুমি কেন গৌর হলি। তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। ও তোর কালো অঙ্গ বাঁকা, মাথায় ময়ূর পাখা। কালো অঙ্গ বাঁকা, মাথায় ময়ূর পাখা। চূড়া বাসি তুই কোথায় লুকালি,
তুই কেন গৌরহরি কানাই তুই কেন গৌরহরি তুই কেন গৌরহরি কানাই তুই কেন গৌরহরি ত্রেতা যুগেতে প্রভু নাম রূপেতে রাবণের বধ করলি ও কানাই রে। গৌরব সঙ্গীতি প্রতুরি নাম প্রসিদ্ধি ও কানাই ত্রেতা যুগেতে প্রভু নাম রূপেতে রাবণের বধ করলি ও কানাই রে। ও তুই সঙ্গে লয়ে ভক্তগণ সাগর করলি বন্ধন, সঙ্গে লয়ে ভক্তগণ সাগর করলি বন্ধন, মাসি তারে তুই নিজেই উদ্ধারলি। তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। তুই কেন গৌরহরি রে কানাই তুই কেন গৌরহরি তুই কেন গৌরহরি রে কানাই তুই কেন গৌরহরি তাপর যুগেতে শ্রীবজপুরেতে নন্দ ঘোষের ঘরে ছিলি ও কানাই রে। তাপর যুগেতে শ্রীবজপুরেতে নন্দ ঘোষের ঘরে ছিলি ও কানাই রে। ও তুই জন্মেলি দৈবাকির ঘরে, ও ডাকিলি যশোদারে। জন্মেলি দৈবাকির ঘরে, ও ডাকিলি যশোদারে। বলে বলে তুই হেন চরালি, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। তুই কেন গৌরহরি রে কানাই তুই কেন গৌরহরি তুই কেন গৌরহরি রে কানাই তুই কেন গৌরহরি কলি যুগেতে গৌরাঙ্গ রূপেতে জগই মাথায় উঠারলি ও কানাই রে। কলি যুগেতে গৌরাঙ্গ রূপেতে জগই মাথায় উঠারলি ও কানাই রে। ও তুই গেরুয়া বেশ ধারণ করে নাম বিলাইলি দারে দারে, গেরুয়া বেশ ধারণ করে নাম বিলাইলি দারে দারে। ভিক্ষার ঝুলি তুই ছাড় করলি, তুই কেন গৌরহরি নিতাই গৌর গোবিন্দ হরি হরি বল। তুই কেন গৌরহরি কানাই রে হরি কানাই রে তুই কেন আজকে সেই সত্য যুগের প্রভু নারায়ণ আজকে আমার দেবশ্রী নারদকে বললেন, নারদ তোমার এত আনন্দ মনে, আমার স্থানে আগমনে কি ব্যাপার, তোমার এত আনন্দ কিসে? প্রভু আমি মর্তের মাটিতে গিয়েছিলাম ভ্রমণ করতে, আর সেই ভ্রমণ করতে করতে দেখলাম এক ভক্ত নিঃসংকোচে দান করছে।
সেই ভক্তের নাম কি জানো প্রভু? সেই ভক্তের নাম হলো মহারাজ নহুষ। প্রভু আমি দেখে এলাম নয়ন ভরে, সে করেছে দান দুকার জড়ি। নয়ন ভরি করিছে দান দুকর জুড়ি। আমি দেখে এলাম নয়ন ভরে, সে করেছে দান দুকার জড়ি। দেখে এলাম নয়নে ভরি করিছে দান দুকর জুড়ি। চণ্ডালে ব্রাহ্মণ না করে দান নিরাজ। চন্দন ব্রাহ্মণ না করে না করে প্রভু এমন দানি প্রভু দেখি না। তবু দেখি নয় এমন দানি প্রভু দেখি না। আমার দানি তবু দেখি নাই। সদাই মুখে তোমারই কীর্তন এমন। দানি তবু দেখি নাই। সদাই মুখী তোমারে কীর্তন দানি তবু দেখি ওরে সদাই মুখে সদাই প্রভু বানাই নাকি? বাবা ভগবান মনে মনে চিন্তা করছেন কেমন ভক্ত তাহলে আমাকে যে দেখতে হবে। ওই ভক্তের দ্বারা যদি এই ভারতে যদি প্রকাশ লীলা হয়, লীলা প্রকাশ করতে পারি, তাহলে কেমন ভক্ত আমাকে জানতে হবে সে কেমন ভক্ত, আর দর্শন করে আসতে হবে। যদি আমি ওই ভক্তের দ্বারা যদি লীলা প্রকাশ করে যদি আমি এই ভক্ত যত ভক্ত রয়েছেন সেই ভক্তদের মনের বাসনা পূরণ করতে পারি। তাই কি করেছে মা? ভগবান বললেন নারদ আমি যাব সেই ভক্তের দর্শনে। প্রভু তুমি যাবে? হ্যাঁ। তাহলে শোনো নারদ, আমি এই বেশে যাব না, আমি রাজপ্রসাদ খুলে দিয়ে আমি কেমন ভাবে যাবো জানো? কন্দে নেব ভিক্ষারে ঝুলি, মাথায় বাঁধবো নামাবলি। কন্দে ভিক্ষার ঝুলি নেবে আর মাথায় নামাবলি নেবে। তাই কি বলছে? কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামাবলি, কুমণ্ডল করে করি। ঝুলি নামাবলি মঙ্গল গোটে লাটে রাজপুরি গোটে রাজপুরি গোটে তিলক লাটে রাজপুরি গোটে তিলক লাটে চলিল শ্রী চলিল কেমন করে চলেছে কেমন করে চলিল সে
হরি কেমন করে চলে বসি হরি কেমন করে চলে ভগবান চলেছেন ব্রাহ্মণের বেশ ধরে। যখন চলেছেন বাবা ওমা নারায়ণ তো যাচ্ছেন ব্রাহ্মণের বেশ ধরে, কিন্তু পিছন দিক দিয়ে গিয়ে নাম ধরে ডাকছে সেই ভক্তকে, মহারাজ নব মহারাজ নব দেহ তুমি তিনি পদ ভবি শোনো হে মহারাজ। গণে দেহ তুমি তিনে হাত ভূমি শোনো হে মহারাজ। দেহ তুমি তিনি পদ ভবি শোনো হে মহারাজ। গণে দেহ তুমি তিনে পদ ভূমি শোনো হে মহারাজ। শপথের দানে রাখিও সম্মান, শপথের দানে রাখিও সম্মান, শপথের দানে রাখিও সম্মান। শপথের দানে রাখিও সম্মান। জানবে জগৎ জয়, জানবে জগৎ জয়। অবদানের সব জগতির জানি দানের শপথের দানে জানিবি সকল জানিবে সকল। রাজা দাও দান দাও। ভালো, তুমি এই তিন পদভূমি নিয়ে কি করবে? তুমি তিন অকর ভূমি চাও? না না রাজা, দান যদি নাহি দাও আমারে, চলিয়া যাইব আপনো আগারে। সবারই কইব দানের কথা, শপথ রাখলে না মরা। তবে শোনো রাজা, যদি দান দিতে হয় তবে তুমি আমাকে এই দান দাও, বলে দেহ দান দেহ দান। দেহদান 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 দেহদান। রাখিও তুমি দানের মান, দেহ দান দেহ দান। রাখিও তুমি দানের মান, দেহদান দেহদান। এই রাখিও তুমি দানের মান, দেহ দান দেহ দান। রাখিও তুমি দানের মান, দেহদান দেহদান। মহারাজ কি করেছে বাবা? সেই শপথ নিয়ে রাজপ্রাসাদের মাঝখান হইতে তিন পদভূমি দান করলেন সেই বালককে। আর মনে মনে চিন্তা করছেন, এই ছোট্ট একটা বালক এই তিন পদভূমি দিয়ে কি করবে? মনে মনে চিন্তা করতে করতে বাবা পিছন ঘুরে তাকিয়ে দেখছেন সেই বালক আর নাই। প্রভু প্রভু, তুমি আমার দর্শন দিয়ে চলে গেলে, আমি তোমাকে চিনতে পারলাম না। জানি না প্রভু আজ কি লীলা প্রকাশ হতে চলেছে, আমি জানি না। প্রভু সত্যি যদি তুমি আমাকে দর্শন দিয়ে থাকো, আমি তো তোমার চিনতে পারলাম না, তবে তুমি আমার এই বার্ধক্য যন্ত্রণা থেকে মুক্তি দিও প্রভু। হরি হরি গে বলে দিন কবে মোর হবে গো প্রভু, দিন কবে মোর হবে। হরিদির কবে মোর হবে,
করি দীর্ঘ মোর হবে আমি আশায় আশায় বসে রইলাম তোমার দেখা পাবো বলে প্রভু তিনি কবে মোর হবে প্রভু তিনি কবে মোর হবে আমি আশায় আশায় রইলাম বসে আশায় আশায় রইলাম বসে দিন কবে মোর হবে প্রভু দিন কবে মোর হবে প্রভু দিন কবে মোর হবে প্রভু দিন কবে মোর হবে জানি না কি বিরাট প্রকাশ হতে চলেছে আমি জানি না প্রভু তবে তুমি আমার এই বার্ধক্য যন্ত্রণায় থেকে তুমি মুক্তি দিও প্রভু সেই শপথ ভুলে গিয়ে মা সেই ভূমিতে স্পর্শ করলে আকাশবাণী দৈববাণী হয়ে ভগবান বললেন মহারাজ নহুষ মহারাজ নহুষ তাহলে তোমার অভিশাপ নিতে হলো আমি যে অভিশাপ তোমাকে দিয়েছিলাম তাহলে তোমাকে সেই অভিশাপ নিতে হলো প্রভু জানি না কবে এই সাপমোচন থেকে উদ্ধার হবো তুমি বলে দাও প্রভু এর কি খণ্ডন করার উপায় নেই একটা উপায় আছে রাজা যদি তোমার জ্যেষ্ঠ পুত্র থাকে যখন তুমি মারা যাবে সেই জ্যেষ্ঠ পুত্র যদি তোমার নরমের যজ্ঞ করে তাহলে তোমার আত্মা স্বর্গে যাবে তাহলে তোমার আত্মা শান্তি পাবে প্রভু তাই যেন হয় জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকলেন মা যজাতি 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 শোনো বাবা তুমি তো আমার জ্যেষ্ঠ পুত্র তোমার কাছে আমি কিছু কথা বলে যেতে চাই আমি যে অভিশাপ মুক্ত হয়েছি শোনো আমি যখন মারা যাব যজাতি মন দিয়ে শ্রবণ করো আমি যখন মারা যাব আমার আত্মার শান্তি কামনা করার জন্য তোমাকে নরমের যজ্ঞ করতে হবে নরমের যজ্ঞ করতে হবে নরমের যজ্ঞ করতে হবে তুমি অমন করে অমন করে অমন করে বলো না পিতা আমি তোমার কথা দিলাম তোমার আত্মার শান্তি কামনার জন্য আমি নরমের যজ্ঞ করব পিতা পুত্রের কথা মা সম্পূর্ণ হলো আর সম্পূর্ণ হওয়ার পরে কিছুদিন পরে ওই মহারাজ নহুষ মারা গেলেন এমতো সময় বাবা ওই রাজা যজাতি ছুটতে ছুটতে গুরুদেবের আশ্রমে গেলেন গুরুদেব গুরুদেব আমার পিতা তো মারা গেছে তাই পিতার আত্মার শান্তি কামনার জন্য আমি নরমের যজ্ঞ করতে চাই গুরুদেব সে কি না 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 অসম্ভব যজাতি তুমি নরমের যজ্ঞ করতে পারবে না যজাতি তুমি অশ্বমের যজ্ঞ করো প্রভাসের যজ্ঞ করো ছাতিমের যজ্ঞ করো কিন্তু তুমি নরমের যজ্ঞ করতে পারবে না গুরুদেব আমি যে পিতার কথা দিয়েছি পিতার আদেশ আমাকে পালন করতে হবে গুরুদেব বলুন না বিধানে কি দেওয়া আছে কি কি সংগ্রহ করতে হবে বলুন না গুরুদেব গুরুদেব কি করেছে মা সেই বিধান পাঠ করতে লাগলেন কেমন ভাবে জানে ওগো 80 লক্ষ মনি চাই গড়িতে সব
আশি লক্ষ মনি চাই করতে সম্ভাষণ, আশি লক্ষ মনি চাই করতে সম্ভাষণ। ভক্ত দিয়া তারে করিবে বরণ, ভক্ত দিয়া তারে করিবে বরণ, ভক্ত দিয়া তারে করিবে বরণ। ভক্ত দিয়া তারে করিবে বরণ। স্বর্ণপালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি, স্বর্ণতলা স্বর্ণ জায়গায় মানিক অঙ্গুরি, স্বর্ণপালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। স্বর্ণতলা স্বর্ণ জায়গায় মানিক অঙ্গুরি। আমার জ্ঞানী যোজনে যজ্ঞশালা দেবেন নির্মাণ করি, জলে যোজনে যজ্ঞশালা দেবে নির্মাণ করি, জ্ঞানী যোজনে যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। জলে যোজনে যজ্ঞশালা দেবে নির্মাণ করি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন রাজবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। সপ্তমুখী ঘৃত চাই হাজার কলসি, ভক্তবতী ঘৃত চাই হাজার কলসি। মায়েরা কি ভাবছে এই ঘি যে ঘি আমরা সেবা করি সেই ঘি হাজার কলসি আনতে বলেছে? না, এর মানে আছে বাবা অনেক বড়। তাহলে একটুখানি আমি বলছি, ভালো করে শ্রবণ করে। যে ঘিয়ের কথা বলেছে সেই ঘিটা কেমন ঘি না, যে গরুর মানে যে গাভী দুগ্ধ দেয় সেই গাভীর গলায় দড়ি থাকবে না, আর যে বাছুরটি গাভীটি দুগ্ধ পান করবে সেই বাছুরটির গলায় দড়ি থাকবে না। সেই বাছুরটি যখন দুগ্ধ পান করবেন তখন ওই বাছুরটি শয়নে গিয়ে যে গালের মধ্যে যে ফেনা কেটে কেটে যে জাবট কেটে কেটে যে ফেনাটা বের হবে সেই ফেনাটা নিয়ে 7টা মধ্যে ঘৃত তৈরি করতে হবে। তা আবার কত? 1000 কলসি। নিতাই গৌর প্রমানন্দা হরি বল। যখন বলেছে জয়াতি বললেন গুরুদেব আমি পারব, কিন্তু গুরুদেব আপনাকে চিন্তিত মনে হচ্ছে, আপনি কি চিন্তা করছেন গুরুদেব? জয়াতি সে তো আমি আর বলতে পারবো না। কেন? আরো কিছু কি সংগ্রহ করতে হবে? বিধানে কি আরো কিছু সংগ্রহ করার জন্য লেখা আছে কি? গুরুদেব বলুন না, আমি তো সব জানি না কিছু, আপনি বলুন আর কি কি সংগ্রহ করতে হবে। বলছেন জজাতি আর কি কি সংগ্রহ করতে হবে জানো? অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দ, অষ্টম গর্ভের অষ্টম বর্ষ দ্বিজের নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দ। গর্ভের অষ্টম বর্ষ দ্বিজের নন্দন। হইবে সেই কৃষ্ণ মুখে নাম সংকীর্তন, হইবে সে কৃষ্ণ ভক্তি নাম সংকীর্তন। বসে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে। হরি হরি বলিবে। বাহু